মগো বরিশালের মানুষ একটা কথা কয় কয় এহাই তো নাচুন্যপুরি আরে পাইছে ডোলে বাড়ি এককালে এখন মগো দক্ষিণ অঞ্চলের মানুষের দশা বাজছে হেইরম কি লেগে দশাটা এরম বাজছে হ্যাঁ ও কমো আনে তাই একটু হ্যাঁ করার আগে সালাম কালাম কি মোড়েও দেওয়া লাগে না। আসসালামু আলাইকুম দাদুরা বুয়ারা, কেমন আছেন ব্যামাকটি? আশা করি ব্যামাকটি ভালো আছেন। তাই মুই আল্লাহর রহমতে রামনাকে তো ভালোই আছে। হ্যাঁ এরপর হাসে এই তো মগো গ্রামের বগো বেন্যাও শুরু হয় যে কাম দিয়ে আর এককাল সন্ধ্যাও শেষ হয় হেই কাম দিয়ে। তো গ্রামের সব বউরাই যার হাঁসমুরগি পালে বিষয়টা কিন্তু এরম না, যার যার ভালো লাগা দিয়ে কিন্তু হে হে পালে হে হের কর্মজীবন লইয়ে ব্যস্ত থাকে। যাই হোক তার হাসে বেন্যালের কাম কাজ কাঁচাই গোছাই গিয়ে খাইয়ে লইয়ে এরপর কিন্তু দুপুরের রান্ধন আর রাত্রির রান্ধন কিন্তু মেলা ব্যস্তই পড়া লাগে। সবার কাম শেষ হইলেও কিন্তু ঘরের বউ কামের কোনো অন্ত নাই। তার হাসে আজকে দুপুরে হলে কিন্তু মুই এনে কতক্ষণ হাপলা কুইটে লইছি আর লগে কিন্তু আছে বাইলার গুঁড়া আর ডগরি মাছও কিন্তু মধ্যে মধ্যে কয়েকটা আছে। যাই হোক মাছগুলো কুইটে টুইটে সুন্দর মতো বাইসে খুঁজে লইছি আর এদিকে কিন্তু হাপলাগুলো সুন্দর কুইটে বাইসে লইছি। ওই যে প্রথমে একটা কথা কইলাম না, এহাই তো নাচুনিয়া বুড়ি আরো পাইছে ডলে বাড়ি মগো দক্ষিণাঞ্চলের মানুষের কপাল কিন্তু বাজে এখন এককালে হেইরম। কথাটা কি এর ফেনে কইছে এখন কিন্তু একটু মন দিয়ে হইনেন। এই যে দেখেন মোরা যারা গ্রামে থাই হ্যাঁ কিন্তু তরকারি করে না থাকলেও কোনো সমস্যা নাই, হাত পাশ এক জায়গা আড়লেই কিন্তু মেলা তরকারি হ্যাগো আতেই পড়ে। এখন কিন্তু হ্যাগো ওই তরকারি লাগে আর তরকারি যোগ হইছে। এই যে দেখেন না হাপলা এর কোনো অন্ত নাই কিন্তু বিশেষ করে মগো দক্ষিণাঞ্চলের মানুষের। মগো দক্ষিণাঞ্চলে যেহেতু একটু পানি বেশি এর লেগে বাড়ির আশেপাশে যেখানে যুদ্ধ কইবেন চারিদিক চাইলেই দেখবেন এই সময় হাপলার হাপলা হাপলার কোনো শেষ নেই। এই প্রান্ত দিয়ে ও প্রান্ত খালি হাপলার হাপলা। হাপলার ভিডিও আপনাকে আর একদিন দেখা মনে হয় আজকে একটু হাপলার রেসিপি আপনাকে লগে শেয়ার করি। এই শাপলাটা যেহেতু মগো জাতীয় ফুল, এই জাতীয় ফুলের লগে জাতীয় মাছ দিয়ে রানলে কিন্তু অনেক মজা লাগে। তাই মোরদারে কিন্তু ব্যক্তিগতভাবে সব মাছ দিয়ে মজা লাগে মোটামুটি। এর মধ্যে কিন্তু গুঁড়ো মাছটা দিয়ে কিন্তু বেশ মজা লাগে। গুঁড়ো এককালে বেশি গুঁড়ো না, এই যেমন বাইলার করা তারপর পুরি মাছ এগুলোতে কিন্তু অসাধারণ লাগে। আপনারাও টেরে ফিরে দেখতারেন রেসিপি কিন্তু কোনো ভিন্ন রকম না। এই যেমন মোরা সাধারণ মাছের তরকারি রান্তি এককালে হেইরম তেল পেস্ট হলুদ মরিচ রসুন জিরা এগুলো দিয়ে কিন্তু ভালো মতো কষাইয়ে এরপর শাপলাটা দিয়ে দিই। তাই একটু ভিন্নতা আছে, শাপলার ভিতর কিন্তু ধনিয়ার গুঁড়ি দিলে একটু বেশি মজা লাগে। শাপলার লাগে কিন্তু ধনিয়ার গুঁড়াটা অসাধারণ লাগে এক কথায়। আপনারা একদিন ট্রাই করে দেখতারেন। আর মুই হেনে মাছটা যেহেতু আগে বাজি হের লেগে শাপলাটা কিন্তু মশলার মধ্যে আগে কষাই লইছে। অনেকে আবার মাছের উপরে দিয়ে তরকারি দিয়ে দেন, এলে কিন্তু ওই পাঞ্চাই লাগে। তরকারি লাগে আর মশলা লাগে যদি সেই রকম একটা কষানি না হয় তাই কিন্তু মজা লাগে না। হ্যাঁ যে কোনো তরকারি মাছের মধ্যে তরকারি দিলে মশলার মধ্যে আগে কিন্তু তরকারিটা কষাইলে বেশ ভালো হয়, এতে কিন্তু বেশ মজা লাগে তরকারিটা। নাইলে কিন্তু তরকারিটা কেমন জানি পাঞ্চা লাগে। মোর দ্বারাই লাগে না হকলটির দ্বারা লাগে কইতেরি না। আর এদিকে মোর একটা আকাম হরিয়ে লাইছি, মুই কিন্তু তরকারি নামানোর আগে এক ফিরে নুন চেক করি নাই। আর এরপর নামাই এরপর একটু নুন চেক করে দেখলাম যে না খুব পারফেক্ট মতোই নুনটা দিয়ে হেলাইছি, পারফেক্ট রাঁধুনি এক কথায় কইতে পারি। এখন অনেকে আবার এই কইবে না নিজের ডোল নিজে পিড়ে, এখন কথাটা হইয়ে না কথা হইছে মুখ সমাজের যে অবস্থা এতে নিজের ডোল নিজে না পিড়ে কোনো গতি নেই। তাই ও কথা আর না যায়। এখন যারা মোর ভিডিওটা এত ধৈর্য ধরে দেখছেন হ্যাঁ কিন্তু অসংখ্য ধন্যবাদ।